নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাচ্ছি আটা আর আলু দিয়ে ভীষণ মজাদার একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। আশা করি এই টিফিনটা আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, খুব সহজ উপায়ে কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারাও কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবেন একবার দেখার পরে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি এইরকম মাঝারি সাইজ একটা বাটিতে 1 বাটি পরিমাণে আটা। তো দেখুন আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি আটার মধ্যে স্বাদ অনুসারে লবণ। এবার আমি লবণটা আটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। রুটি পরোটার ডো আমরা যেভাবে করি সেই রকম একটা নর্মাল ডো করে নেব। এটা কিন্তু যে কোনো পকোড়া এবং সিংড়াও হার মানাবে এই টিফিনের কাছে। বন্ধুরা, বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র আটা আর আলু দিয়ে কিন্তু ভীষণই টেস্টি একটা টিফিন বানানো যায়। তার জন্য অবশ্যই রেসিপি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি, এরপর এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সাইড করে। তো এদিকে দেখুন নিয়েছে একটা মিক্সিং বোল। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ আলু। তো একটা বড় সাইজের আলু এইভাবে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, সেদ্ধ আলু দিয়ে আমি এখন আলুটাকে এইভাবে গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা গ্রেডও করে নিতে পারেন, তবে যেটা সুবিধা মনে হয় সেটা করবেন। তো আমি এখানে কিন্তু আলুটাকে এইভাবে গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিলাম। এখানে দেখুন বন্ধুরা, খুবই মিহিভাবে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো আমি কিন্তু এইভাবে ম্যাশ করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আলু মশলাটা বানানোর জন্যে প্রথমে আলু ম্যাশ করে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি কিন্তু এইভাবে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টি কাঁচা লঙ্কা কুচি। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিলেতি ধনেপাতা কুচি। বন্ধুরা দেখুন, ধনেপাতা কুচি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। তো একটু ঝাল ঝাল হলে ভীষণই ভালো লাগে টিফিনটা। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা, যার মধ্যে আছে মৌরি, ধনে আর গোটা জিরে। তো একসঙ্গে আমি ভেজে নিয়েছিলাম। এবার এখানে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে আপনারা এই টিফিনটি বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে, অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা। বন্ধুরা, চাট মশলা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। তো দেখুন আমি এখানে লেবুর রসটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু আমচুর পাউডারও দিতে পারেন, একটু টক টক ঝাল ঝাল হবে, তবে গিয়ে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা। তো এটা বাড়িতে তৈরি করা ছানা, একটু ছানা দিয়ে দিলাম। একটু হেলদিভাবে বানাচ্ছি, আর এটা কিন্তু ছানা দেওয়ার পরে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে মিশিয়ে নিতে হবে। আর আলুর এই মশলাটা যত ভালোভাবে মেশানো হবে ততই কিন্তু বেশ সুন্দর হবে। এই রেসিপির জন্য আলুর মশলাটা কিন্তু আসল, এটা কিন্তু একটু টেস্টি করে বানাতে হয়। দেখুন এইভাবে কিন্তু আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে কিন্তু আলুর মশলাটা আমার রেডি হয়ে গেল। আর আমি আলুর মশলাটাকে এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এরপরে দেখুন আমি যে আটার ডোটা করেছিলাম সেটা আবার আমি এটা টিফিনগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমি যে এখানে ডোটা করে রেখেছি এইখান থেকে কিন্তু আমি 2টো লেচি কেটে নেব। এই 2টো লেচি দিয়ে কিন্তু অনেকগুলো আমার টিফিন রেডি হয়ে যাবে। আর দেখুন আটার লিচিগুলো কিন্তু একটু বড় সাইজ করে আমি নিয়েছি। তো 2টো আমি লেচি কেটে নিয়ে এখন লিচিগুলোকে হাত দিয়ে এইভাবে একটু সুন্দর করে নিচ্ছি, এতে করে কিন্তু বেলতে বেশ ভালো হয়। তো এখন দেখুন আমি বেলে নেব একটা করে লিচি। তো দেখুন রুটি যেভাবে বেলা হয় তার থেকে একটু বড় সাইজ করে আমি রুটিগুলো বেলে নেব। আর আমি এখানে কিন্তু ময়দা দিয়ে প্রথমেই বেলে নিচ্ছি।
এই টিফিনটা কিন্তু সকালের জলখাবারে এমনকি ডিনারেও ভীষণ ভালো লাগে। যেকোনো সময় কিন্তু ভালো লাগে। আর রুটি পরোটা খেতে যখন ইচ্ছে করে না, এইভাবে আলু আর আটা দিয়ে ভীষণ মজার একটা টিফিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। যে কেউ কিন্তু একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এইভাবে আমি পাতলা রেখেছি। এখন আমি প্রথমে একটা তুলে রেখে দিলাম একটা প্লেটে। এবার আবারও একটা একই রকমভাবে আমি রুটি বেলে নিচ্ছি। ভীষণ মজার হয় কিন্তু এই টিফিনটা, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে যাবে আর অনেকটাই টেস্টি হয়। বন্ধুরা দেখুন, আমি আবারও একটা রুটি এইভাবে বড় সাইজ করে বেলে নিলাম। আর এটা কিন্তু আমি তুলে রাখছি না, আমি এখানেই রেখে এবার আমি যে আলুর মশলাটা রেডি করে রেখেছিলাম, আলুর মশলাটা আমি রুটির মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমি এই আলুর মশলাটা রুটির চারিদিকে চামচের পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বেশ ভালোভাবেই করে লাগিয়ে নিতে হবে। আর একটু আলুর মশলাটা এখানে বেশি দিচ্ছি, এতে করে কিন্তু টিফিনটা খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আলুর মশলাটা বেশ ভালোভাবেই একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। আর আমি তো এখানে সেদ্ধ আলু নিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা আলুও দিয়ে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো হয়। দেখুন বন্ধুরা, বেশ ভালোভাবেই কিন্তু রুটির চারিদিকে আলুটাকে দিয়ে দিলাম। আর আমি এই আলুটা বেশি পরিমাণে দিয়েছি। অবশ্যই এইভাবে একটু বেশি পরিমাণে আলুর মশলাটা দিলে কিন্তু টিফিনটা বেশ ভালো হয়। তো এখন আমি এই আলুর মশলার উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসও একই রকমভাবে আমি আলুর চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ভীষণই ভালো লাগবে টমেটো সস দিলে। আর এটা এতটাই মুখরোচক লাগে যে এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে সারা জীবনের মতো। দেখুন বন্ধুরা, এখন আমি টমেটো সসটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তো একই রকমভাবে এখানে গ্রিন চিলি সস দিয়েও বেশ ভালোভাবেই আমি এখানে দিয়ে দিচ্ছি রুটির চারিদিকে। বন্ধুরা, এখানে কিন্তু সসটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতেও পারেন। তবে আপনারা যদি চান এখানে 1 চামচ পরিমাণে টক দই দিয়েও আলু মশলার চারিদিকে এইভাবে মিশিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগে। তো দেখুন, এবার আমি রুটির চারিদিকে আঙুলের সাহায্যে একটু জল নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমি যখন এই টিফিনগুলো বানাবো খুব সহজেই কিন্তু বানাতে পারবো, যেহেতু উপর থেকে আমি একটা রুটি দেব। তো এইভাবে রুটিটা দিয়ে দিলাম। এবার আমি যে চারিদিকে জলটা দিয়েছিলাম তার জন্যই কিন্তু রুটিটা এইভাবে সেট করে দিলে খুব সহজেই সেট হয়ে যায়। এই টিফিনগুলো যখন বানানো হবে তাহলে কিন্তু টিফিনের ভেতর থেকে কিন্তু আলুর মশলাটা কোনোভাবেই বেরিয়ে যাবে না। দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু মোটামুটি আমি রুটিটাকে ভালোভাবে সেট করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা কেটে নিচ্ছি। তো প্রথমে একটা ছুরি নিয়েছি, এবার ছুরির সাহায্যে আমি এখানে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই টিফিনগুলো কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। বাচ্চারা যারা রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবার এটা খাওয়ার পরে বারবার এই টিফিন বানানোর জন্য বায়না করবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইখান থেকে অনেকগুলো কিন্তু টিফিন বানিয়ে নিচ্ছে। আপনারা দেখছেন, এইভাবে করে আপনারাও কেটে নেবেন। দেখুন, খুব সহজে কিন্তু এই টিফিনটা বানানো যায়, যে একবার দেখবে সে কিন্তু বানিয়ে নিতে পারবে। মোটামুটি এখানে কিন্তু আমার এই টিফিনগুলো রেডি হয়ে গেছে। এবার দেখুন, একটা এখানে মিক্সিং বোল নিয়েছি, যেটার মধ্যে আমি প্রথমে আটা মেখে রেখেছিলাম। তো ওই বোলের মধ্যেই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে ময়দা। তো একটা ময়দার ঘোল করে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে এখানে ময়দা। বন্ধুরা দেখুন, ময়দাটা দেওয়ার পরে এখানে আমি বেশ কিছু মশলা দেব। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, গোটা জিরে। এবার আমি এইগুলো দিয়ে আটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানেও কিন্তু আমি স্বাদ অনুসারে অল্প পরিমাণে এখানে লবণ দিয়েছি। এবার আমি এখানে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ঘোল তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একসঙ্গে বেশি জল দিইনি, অল্প অল্প জল দিয়ে এখানে একটা ঘোল তৈরি করে নিয়েছি। যেরকম আমরা বেগুনি তৈরি করে থাকি তার জন্য একটা তো আমাদের ব্যাটার রেডি করতে হয়, তার জন্য এইভাবে রেডি করে নিলাম। তার জন্য এটা কিন্তু একটু পাতলা করে নিয়েছি। এবার দেখুন, আমি এই টিফিনগুলো আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার আমি ওপর থেকে বেশ ভালোভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে প্রথমে এইভাবে তুলে নিলাম আর এইভাবে তুলে নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আগের থেকে কিন্তু আমি এখানে
তেলটা গরম করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েলটা নিয়েছি। একসঙ্গে কিন্তু আমি সবগুলো দেব না, তো আমি দুটো দিয়ে একটু সাইড করে দিয়ে আমি আবারও একটা দিয়ে দিলাম। প্রথমে আমি এখানে 3টে এইভাবে ভেজে নিচ্ছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর উপর থেকে এইভাবে তেলটা একটু ছড়িয়ে দিলে কিন্তু টিফিনগুলো অনেকটা ফুলকো হয় আর কালারেও দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে এখানে কারি পাতাও দিতে পারেন। ভীষণই টেস্টি এই টিফিনটা, আর অনেকটাই হেলদি। রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু চপ সিঙ্গাড়ার স্বাদ একসঙ্গে পাওয়া যায়। দেখুন বন্ধুরা, উপর থেকে দেখে মনে হচ্ছে হয়ে গেছে, আর আমি এখন একটা করে উল্টে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি অল্প তেলেই ভাজছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর এটা একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, এই টিফিনগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলছে, আর উপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু খুব সহজে এগুলো ফুলকো হয়। আর ভেতর কিন্তু আলুর পুরে ঠাসা, অসম্ভব মজাদার একটা টিফিন। তো দেখুন, এখন কিন্তু আমার এই টিফিনগুলো রেডি হয়ে গেছে, আর আমি এইভাবে দু সাইড হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু উপর থেকে একেবারে মুচমুচে আর ভেতরে আলুর পুরে ঠাসা। তো দেখুন, এখন আমি তুলে নিলাম এই টিফিনগুলো। এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই টিফিন রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে বাকি টিফিনগুলো আমি ভেজে নিলাম। খুব সহজেই কিন্তু ভাজা যায়, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যায়। দেখুন, টিফিনগুলো কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু একটা খেলে অনেকক্ষণ ধরে এটা পেট ভর্তি থাকে। বন্ধুরা, ভেতর থেকে কিন্তু এটা আলুর পুরে ঠাসা আর উপরে মুচমুচে। বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।